আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশিস ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি রথতকান্দি হাটে। কিন্তু দেখেন এই হাটটা এত সুন্দর হাট, বিশাল হাট। মানে এই হাটের হচ্ছে আসলে সিয়ন সদরের ভিতরে, কিন্তু সিয়ন সদরের যমুনার উপরও কিন্তু সিয়ন সদরের কিছু এলাকা আছে। দেখেন এই লোকগুলা যারা ওপার যমুনার উপর থাকে তারা কিন্তু এই নৌকা নিয়ে এই হাটে আসেন। তারা গরু নিয়ে আসেন, ছাগল নিয়ে আসেন, তাদের ফ্যামিলিতে নিত্য প্রয়োজন দ্রব্য আছে, যা বেচা বিক্রি করে নিয়ে যান, আর যা ক্রয় করার দরকার তারা ক্রয় করে নিয়ে যান। আজকে আমার সাথে থাকেন, আমরা আজকে এই রতনকান্দি হাটের ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমার পিছনে দেখতে পারতেছেন শুধু নৌকা আর নৌকা। মানে এই নৌকাগুলো কিন্তু যমুনার উপর থেকে আসছে। আমরা কিন্তু এই হাটটা, রতনকান্দি হাটটা কিন্তু যমুনা নদীর একদম কোলঘেঁষা। মানে এই বাঁধটাই কিন্তু যমুনা নদী রক্ষা করছে, আর পাশে কিন্তু রতনকান্দি হাট। ওই নৌকাটা দেখেন, ঘর থেকে শুরু করে দেখেন গরু, হ্যাঁ, মুরগির খোপ সব নিয়ে যাচ্ছে। দেখেন কিনা চরের উপর যাবে। আকাশ মেঘলা করতে, জানি না কখন কি। কাকা কোথেকে আসছেন আপনারা? হাটে আসছেন কোথেকে? মেসরা কি চরের নাম? কি কি নিয়ে আসছিলেন? এই মরিচ, গরু, ছাগল, ভুট্টা, মেলা এগুলো নিয়ে আসছিলেন, বিক্রি করলেন। আর কি কিনলেন? কি কিনলাম? মাছ, কলা, তরি, তরকারি। তাহলে সপ্তাহে একদিনই হাটই করেন? এই হাট করে চলে আপনাদের? আর ওখানে আশেপাশে বাজার নাই? আচ্ছা, আশেপাশে বাজার আছে। বাজারও আছে না, কিন্তু হাটটাই বড়, এই হাটটাই বড়। অনেক কিছু কেনা বেচা হয় না আপনাদের। ওই যে ফাইন চলে যাচ্ছে না, যাইতে কতক্ষণ লাগবে বাড়ি যেতে, ওপর যেতে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে? তো অনেক রাস্তা। আপনার কি সিংহ সদরের ভিতরেই? হ্যাঁ, সদরে। ওখানে আরো দুটো থানা আছে, দুটো তিনটে থানা আছে। আর নাই, সে সদরেই শেষ। এটা কাজীপুর, এটা সিরাজগঞ্জ। আচ্ছা, ওই মানে একটা থানা আছে আমগরে ওটা ওই জামালপুর টাঙ্গাইলের সাথে সাথে, মাঝখানে এই যমুনা নদী। যমুনা নদী। শেষ, ওরা বাজারঘাট শেষ করে চলে যাচ্ছে। দেখেন চরে চলে যাচ্ছে। দেখেন চরের বিশাল হাট এটা, মানে চরের মানুষের জন্য এই হাটটা না হলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে চরের। কাকার নৌকায় তো সই নাই, বৃষ্টি না আসতেছে, কি হবে? বৃষ্টি ও কাগজ আছে, কাগজ আছে, হ্যাঁ, ফাইন ফাইন। তা আমি চিন্তা করেছি বৃষ্টি, সেই ম্যাক করছে। দর্শক দেখেন আকাশে সেই ম্যাক, হ্যাঁ, সব নৌকায় উঠতেছে, যার যার মতো নৌকায় উঠতেছে। আমার সামনে কিন্তু সে কুশাল, দেখেন এটা কিন্তু মেইন রাস্তা থেকে নামার পথেই দেখেন কুশালগুলো দেখেন, কত বড় বড় কুশাল। দেখেন ওই যে মাথা, আর এই যে গোড়া। কাকা কত করে পিস? 40 টাকা পার পিস, কম টম নাই, এক রেট এক। চাষ করেন? এই এত বড় কুশাল কেমন করে হয়? বিশাল কুশাল, দেখছেন কত বড় কুশাল। বাস দিতে বহুত টাকা লাগছে জানলায়, হ্যাঁ না? বিশাল কুশাল, খাড়া খাড়া সব জমি তো খাড়া খাড়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খাড়া ঢুকতেই দেখ কুশাল কত বড় বড়, হ্যাঁ, বিশাল কুশাল। পিছনে কিন্তু বিশাল গরু ছাগলের হাট। আর মনে রাখবেন এই হাটটা কিন্তু লাগে সপ্তাহে বুধবার। বুধবারে কিন্তু পাবেন, এবং সকাল থেকেই লাগে। গরু মহিষও দেখতেছি ইদানি, আগে মহিষ ছিল, কিন্তু মহিষও আছে, গরু আছে, ছাগল আছে প্রচুর পরিমাণ। আমি কিন্তু শেষের দিকে আসছি, প্রচুর কিন্তু আছে। মনে রাখবেন এই হাটটা বিশাল, মানে আপনি ছোট থেকে শুরু করে এই যে গাই বাছুর থেকে শুরু করে, হ্যাঁ, সবই পাবেন। বকনা থেকে শুরু করে দেশি বিদেশি, দেখেন বিদেশি জাতের আছে, প্রচুর কিন্তু পাওয়া যায়। কিন্তু গাভী, মানে আপনারা এই হাটে আসলে যে কোনো সাইজের গরু, ছোট বড় থেকে শুরু করে ষাঁড়, গাভী, বাছুর সবই পাবেন। কি বলার, চিন্তা করা যায়। দেখেন মাশাআল্লাহ, দেখেন ওলাম ভাই, গরু গাড়ি রে, এদিকে আসেন।
গাছে না গাব নাকি কয় মাস? 9 মাস আজকে শেষ হলো। হ্যাঁ থাকে না, আজকে 9 মাস শেষ। আজকে 9 মাস শেষ হলো। ইয়া তো বড় কে 25 লিটার 26 লিটার দুধ গাবে আছে। গাবে আসতে এখন তো দিচ্ছে, এখন তো বাচ্চা দেয় নাই, মানে এখন দুধ দিচ্ছে কতটুকু? বিহারে দুধ দিছিল 24-25 তো অত বড় বললেন কে কয়দিন রাখেন নাই? কয়দিন টানেন না? না আর তো টানে গাবে তো এখন বাচ্চাটা দুধ টানা যাবে না তখন। তাহলে এত বড় বোটকে আরো বড় আরো এতটুকু আসবে, তাই? তারপরে বাচ্চা দেবো, তারপরে টানা হবে। ও দুধ টানা হয় না এখন? না। দুধ টানাও যাবে না? না দাম চাচ্ছেন কত? দাম 3,20,000। 3,20,000 কত ছেড়ে দিবেন? এই ধরে 2,80,000 হলে বেশি। 2 নিচে আসবেন না? না 2,80,000 নিচে আসবে না। 2,80 নিচে আসবেন না? 2,80,000 নিচে আসবে না। ঠিক আছে। পাশে কিন্তু এই হাটের মধ্যে কিন্তু অনেক মোষও আছে কিন্তু দেখেন। শুধু এখানে মুখরোচক খাবারই পাবেন না, পাশাপাশি আসলে যারা চর এলাকার লোক আছে বা যারা হাটে আসে, আমার পিছনে দেখতে পারতেছেন এরা কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষুধার্ত থাকে। দেখা যায় যে তারা এই রুটি, পাউরুটি, মিষ্টি, জিলাপি এগুলো খায় কিন্তু আজকে মানে দিন কাটা বলতে দুপুরটা কাটা দেয়। হ্যাঁ, চলুন আমার পিছনে দেখার চেষ্টা করি, আমার সাথে থাকেন। দেখেন বট গাছের নিচে সুন্দর পরিবেশে খাবার। মিষ্টি কত করে? মিষ্টি 30 টাকা পিস। আর পাউরুটি সাথে কি ফ্রি কিছু নাই? ফ্রি নাই না? ফাইন মজার খাবার, হেভি টেস্টি খাবার। দর্শক দেখেন ফাইন মজার খাবার হাটের মধ্যে। এই পাশে দেখেন সুন্দর মিষ্টি, পাশে পাউরুটি। সুরা কি আনলিমিটেড না রস আনলিমিটেড? রস আনলিমিটেড। বিশাল বড় হাট তো, এবং অনেক সুন্দর বড় হাট। আপনি এখানে মানে টাটকা কি চান, জিলাপি চান, মিষ্টি চান, হ্যাঁ সব টাটকা খাবার কিন্তু আছে এলাকায়। দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন, দেখেন সব কিন্তু দেখেন একদম ওই যে সব রেডি। এই দেখেন এবার দিয়ে একদম জিলাপি যে টাটকা বাজতেছে, জিলাপি টাটকা বাজতেছে, একদম টাটকা। আর এই পাশে বিক্রি হচ্ছে ভাই। ভাই জিলাপি কত করে কেজি? 140। এই গুড়েরটা 140, আর চিনি একই দাম। যে যেটা খায়, চিনিটা খায় ভালো। হ্যাঁ অরিজিনাল গুড় দেন, ওই পিছনে বাঁচতেছেন না? গুড় আছে তো ভিতরে, না খালি চিনি? কি সুন্দর বাঁচতেছে দেখেন। ও একদম ডিজাইন সেন্স। পাঁচটায় কত আটা নিছে ভাই? কতগুলো আটা আজ কি করছেন? 2 বস্তা প্রতি হাটে? এই দুজন মিলে না 3জন দোকানদার না? 2 বস্তা 5 টাকা, 5 টাকা পিস। চিন্তা করেন কত আটা জমাইছে একবারে। হ্যাঁ চিন্তা করছেন, তাহলে এরকম দোকানদার কত আছে? হ্যাঁ মাশাআল্লাহ। বাবাজি দোকানের বয়স কত? হ্যাঁ দোকানের বয়স 30 বছর। এইভাবে চলতেছে, এই জায়গায় বসেন, এই বট গাছের নিচেই। পাশে সব বসে খাচ্ছে। কত করে? একটা 80, আর জোড়া নিলে 150, তার মানে 75 টাকা পিস। কতটুকু ওজন কতটুকু থাকে? 700 গ্রাম অরিজিনাল কুশালের গুড়। এসর অঞ্চল থেকে প্রচুর লোক আসে, যা ধরুন দেখেন কৃষকের যে দ্রব্যগুলো যা দরকার, বীজ টিজ থেকে শুরু করে আমার পিছনে সবই কিন্তু এগুলো পাওয়া যায়। গাছের নিচে, বট গাছের নিচে দেখেন এগুলো সব বীজ বিক্রি হচ্ছে। বীজ মানে ভাই এগুলো 3 না বা 3 লাখ কাকা?
তিল দেখেন, তিল বাদাম সব বীজ না কাকা। এটা কি ধনিয়া না কি বল, জিরা না কি এটা, কি এটা হইলে কত করে কেজি? 250 টাকা বীজ। ওই তো বীজ, তো বীজ, হ্যাঁ হ্যাঁ, কেজি 250। হ্যাঁ, এখানে সব বীজ বিক্রি হচ্ছে, এখানে কোনো হ্যাঁ দাম, এগুলো কিন্তু দাম বেশি। ভুট্টা, ভুট্টার বীজ শুনি ভাই, ভুট্টা বীজ কত করে এটা ভাই? ভুট্টা কত করে? 1300 টাকা মন। বেশি দাম হলো না, 1200 মার্কেট আছে। ওই চাইছে আর কি, 1200 কেনা হচ্ছে ভাই। সব হলো বীজ, মানে এখানে আমার যারা গৃহস্থ আছে যারা, তারা কিন্তু এখানে নিয়ে আসতেছে এবং বিক্রি করতেছে ভাই। রাহুল কিসের মাসকালাই কত করে কেজি? কাটি কালাই কত করে কেজি? ওটাই মাসকালাই, ঠিক আছে, আমরা ওটাই মাসকালাই। হ্যাঁ ওটাই মাসকালাই ভাই। কত করে বাজার যাচ্ছে আজকে? 30 টাকা 25 টাকা কেজি। 130-135 কেজি। মানে এখানে যত বীজ এখানে পাওয়া যায়, ফাইন না? মানে এখান থেকে নেবে কৃষক, নিয়ে আবার লাগাবে, বীজ ফুটাবে, লাগাবে। ভাই এটা কি ওরা? তিল। তিল কত করে? 800 টাকা মন। বাজার বেশি না কম? কম। আপনি কৃষক, আপনার কাছে কম, আর যে কিনে তার কাছে বেশি। এই তো দেশের অবস্থা। ঠিক আছে, খরচ দাম হবে না। আপনার এলাকায় প্রচুর তিল হয়, তাই না? মানে গৃহস্থ যে হাট আছে, সে হাট থেকে বেরোলাম, তিল হাট বলেন, বাদাম বলেন, বীজ থেকে বেরোলাম। অন্য একটা হাটে যাওয়ার চেষ্টা করি, চলেন। দর্শক, কি নাই হাটে, মানে এমন একটা হাট যে হাটে আপনি কি চান। আমার পাশেই দেখতে পাচ্ছেন হাঁস মুরগির দোকান, মানে গৃহস্থলী যারা আছে তারা আনতেছে, কিছু ব্যাপারী আছে, সকাল থেকে কিন্তু পাওয়া যায়। আমরা একটু দেখার চেষ্টা করি আজকে এই রতনগান্ধী হাটের এই হাঁস মুরগিগুলো কী দামে কেনা বেচা হচ্ছে, এবং সাথে থাকেন, পুরোটা দেখার চেষ্টা করেন। 800 টাকা শোনো করেন তো দিই। 800 টাকা দিচ্ছেন না ঠকছেন? আপনি কিনছেন তো জানেন না আপনি। এবার ঠিক আছে, খাবেন। কত বছর আছে তা ভালো আছে না? দিচ্ছেন দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন। কত করে? কত? 2500 এক একটা। দাম চাচ্ছেন 2500, বলে কত? বলে কত? 1700-1800। আপনি কি ব্যাপারী? গৃহস্থ। আর কটা আছে বাড়ির? আরো 3টা আছে। ডিম দেয় কটা? কত বছরে? বছরে ডিম দেয় কটা? 8-10। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কাকা সে আসি দিছে। কাকা কি বিয়ে করছেন? দর্শক দেন কাকা কি করছে, কাকা হাসি। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। আপনি কি ব্যাপারী? এগুলো কোত্থেকে নিয়ে আসেন? এই হাটেই কেনেন? আবার এই হাটেই বেচেন? জোড়া কত করে চাচ্ছেন হাঁস? 1000। আর ওটা কিনছেন কত? এই 50 টাকা লাভ হয় না? তা তো হয়, এটা তো চলে। কাকি চলে তো? কাকি 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 চলে তো? আমি বলতেছি বিয়ে করছি নাকি, চিন্তা করতে। দর্শকদের কি হাসি দিছে। হ্যাঁ 8 সওয়াল এই মুরগি পাইলে? যতটুকু কয় বিঘা আছে? তাহলে এই মুরগি, হাঁস মুরগি পুরাই কথা আছে। আগে আপনারা যা খাইছেন আমরা তো খাইনি, আমরা খাই ব্রয়লার খাই, বুঝছেন? আপনারা যা খাইছেন ওই জন্য পারছেন, এখন হলে কিন্তু পারতেন না, ওই জন্য প্রোডাকশন ভালো আছে, ওই জন্য পারছেন। 112 খান বিয়ার ঘর খালি হচ্ছে। 112 খান? হ্যাঁ ওয়া গেছে আমার হাতে। তাহলে কি আমি ভুল করছি আপনি গটকালি না বিয়ে করে? 112 হাল পারে। তাহলে আমার 2 চাওয়াল আছে, তাহলে কি পাত্রী পাবো না? হ্যাঁ 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 পাবে। আচ্ছা, এরপর আল্লাহ বাঁচারা হোক। এরপর যদি আমার 2 চাওয়াল বিয়ে করাই, আপনি যদি গটকালি করো, বা ভালো আছেন আপনি? ওই যে আপনি মুরগি কিন্তু ঘুম পাড়তেছে, ওই যে ঘুম পাড়তেছে, হ্যাঁ ওই ঘুম পাড়তেছে, ঘুম পাড়তেছে। কাহিনী কি? কাহিনী হলো না রাত জাগছে। কাকা বাড়ি কোথায় আপনার? নদীর ওপার।
ওই পক্ষে যাত্রা মাত্রা চলতেছে নাকি? তাহলে ও তো যাত্রা দেখছে আমার মনে হয় শিওর। তাহলে গোপার দিছে গা মুরগি গোপার নাচ গান দেখছে। মুরগি আছে। কাকা ভালো আছেন? ভালো আছেন আপনি? ও কাকা সে হাসি মাশাআল্লাহ। দেশি মুরগি নিয়েছেন? অরিজিনাল দেশাল। আর ডুপ্লিকেট কোনটা? ওই চাচা আছে না? আরে সব দেশি দেশি। কত করে পিস? পিস কত করে? এই মুরগ সাজি বাবু 450 টাকা পিস। একটা 450 না কেজি? কেজি না পিস। কেজি হবে না? না পিস হবে স্যার। তুই ভালো করে তোলে তো দেখি। এই তো হাফ কেজিও নাই। হ্যাঁ 2 কেজি আছে দিদা। দূরে 2 কেজি। তাহলে কেজি মেপে দেন। মেপে দেন। দেন 500 কেজি মাত্র দেবো। হ্যাঁ এই যে আবার 50 পিস থাকে। হ্যাঁ ফাইন ফাইন ঠিক আছে বেশ ফাইন। দেশি দেশি না 500 টাকা না লস নাই বেশি যদি অরিজিনাল দেশি হয়। মাঝে মধ্যে কিছু উদ্যোক্তা থাকে যেগুলো আসলে আমাদেরকে মানে আগ্রহ প্রকাশ করে। দেখেন ফাইন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আগে আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01963925410। ফাইন। দেখেন এই যে সুন্দর সুন্দর এগুলো আপনার কন্টিনিউ পাওয়া যায়। এটা কি কিসের বাচ্চা এটা? এটা টার্কি। কত করে এটা? এটা 200 টাকা পিস। 200 টাকা পিস। মাশাআল্লাহ। এই যে এটা কি বলেন তো দেখি, এই যে শৌখিন এটা হ্যাঁ? সিল্কি। সিল্কি কত করে এটা? এটা হলো 1000 টাকা জোড়া, ইউরোপিয়ান শর্ট সিল্কি। আচ্ছা এটা বয়স কত তাই বলেন? এটা 2 মাস প্লাস। 2 মাস। শর্ট সিল্কি কত করে পিস নিলেন? 1000 টাকা জোড়া। জোড়া 500 টাকা পিস। এই যে ফাইটার আছে। ফাইটার ও ফাই এগুলো কি চলে? হ্যাঁ কম। হ্যাঁ চলে, কম। বিশাল ব্যাপার না, চলা তো কথা। এগুলো অনলাইন ছাড়া তো চলেই না। আর বড় বড় Online এ sell করি। বড় বড় অনলাইনে সেল করে না। ঠিক আছে নাম্বার দিয়ে দিলাম, আপনি সেল করে দর্শক ভালো ভালো কিন্তু আছে জিনিস। এই যে এগুলো কি ভাই? তিতির। হ্যাঁ তিতির। তিতির তিতির কত করে? তিতির এগুলা 250 টাকা জোড়া। 800 টাকা জোড়া। হ্যাঁ, এগুলা 28 দিন বয়স। 28 দিন। ফাইন ফাইন। হাট মানে এলাকায় প্রচুর শুকনো মরিচ চাষ হয়। এগুলো কি বীজ নাকি ভালো খাবার? শুকনো মরিচের বীজ এগুলো ভাই, বীজের। কিন্তু কালার তো ভালো না। কালার এরকম কেন? এগুলোকে কৃষকের তা, তো কৃষকের তা তো শুনতেছি। কৃষক কালার কেন খারাপ কেন? কত করে কেজি? 200-250 বিয়ের দাম মানে মরিচ ভালো মন্দ দাম। ওই পাশে আছে না? দেখেন প্রচুর কিন্তু মরিচের হাটটা কিন্তু শুকর মরিচ কিন্তু দেখেন এলাকায় কিন্তু প্রচুর চাষ হয় এবং পাইকারি পত্র কিন্তু আসে প্রচুর। শুকর মরিচের হাট দেখেন মানে হেয়ারটা ঘুরে শেষ করা যাবে না, এত বড় হাট। তারপরে কি নাই হাটে? সবই আছে। কাকা কত করে কেজি? কাকা কত করে কেজি? 200 টাকা কেজি বাবু। 200 টাকা কেজি। আপনার দেশি চাষ করা তাই না এগুলো সব? এলো মরিচের হাট। কত করে কেজি বাবা? 250 টাকা কেজি। 250 দাম বেশি কেমন আপনার? বেশি এটা সে কোন বুঝবো। আমার দেশি তো বেশি। কিন্তু চেকন ঝাল বেশি। দাম বেশি। এই হাটের পাশে কিন্তু যমুনা নদী। তো আমার মনে হয় আমি যেটা দেখতে পারতেছি, দেখেন আমরাও দেখতে পাচ্ছি যমুনার মাছ আছে। আমরা দেখার চেষ্টা করি যে প্রচুর কিন্তু যমুনার মাছ আছে। একদম যমুনার যে মাছটা অরিজিনাল যমুনার মাছ সেটা কিন্তু এই হাটে দেখতে পারতেছি। সাথে আপনারাও দেখেন। ভাই গাড়ি কত করে দাদা? ভাই 600 টাকা কেজি। গাড়ি 600 টাকা কেজি। এ পাশে ফাইন বাইলা মাছ আছে, রিঠা মাছ আছে। ভাইয়া বাইলা কত করে ভাই? ভাই 850 চাওয়া আর নিলে একদম 700 টাকা। 700। আর রিঠা? রিটাটা 1200 টাকা। 1200 টাকা কেজি। তো দেখেন সবচেয়ে মজার কথা হলো যারা এই হাটে আছে সবই কিন্তু খানালা। এই মাছগুলো কিন্তু সবাই নিতে পারে না। এটা আমার খালি যেমন বেসাল তেমন খানালা কিন্তু দেখেন। ফাইন। দেখি এই পাশে ভাই আপনি ইয়ে কত? রিঠা কত করে? 1000 টাকা কেজি। অর্থ বড় নয় না? বাজার মতো আসে না? 2 কেজিও আসে না? আজকে কপালে নাই আবার। ঠিক আছে ফাইন। এই মাছের বাজারে কারণ হলো যেমন সদর মাছ আছে তেমন কিন্তু কাস্টমার আছে।
যমুনা মাছ থেকে শুরু করে চাষের মাছ থেকে শুরু করে সবই কিন্তু আছে, বড় বড় থেকে শুরু করে ছোট মাছ সবই আছে, ইলিশ মাছ বড় মাছ সবই কিন্তু আছে। এপাশে কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে, ছোট বড় সব সাইজের জিনিস আছে। বড় ইলিশ কত করে ভাই দাদা? 1600 টাকা বেচতেছে, 800 গ্রাম 700 গ্রাম। অর্থ বড় নাই। আর এটা কতটুকু হাফ কেজি 550 এটা পিস কয়টা হবে কেজিতে? 6টা কেজি কত করে এটা? 600। আর এটা 1400 টাকা হাফ কেজি সাইজ। হাফ কেজি সাইজ। এগুলো কোথাকার? বরিশাল চাঁদপুরের মাছ। কুয়াকাটার মাছ বাজেট কি কমটা বেশি? দাম একটু বেশি। ওতে কিছু বড় আছে, যে বড় পিস আছে। এই পাশে কিছু বড় ইলিশ ভাই একটু দেখি ভাই। এটা কত আছে কেজিতে? কতটুকু ভাই বড়টা ইলিশ? ওটা কেজি 100 গ্রাম এক কেজি। কত করে কেজি? 2600। একটু বেশি হলো মনে হয়। এটা অরিজিনাল বরিশাল মাছ। অরিজিনাল বরিশাল 2600 টাকা কেজি। তার মানে আমি কালকেও তো কিনছি বোধ হয় 2200 কিনলাম মনে হয়। কি জানি ভাই কি খাই জানি না। ভালো মন্দ এই এক পিস উঠা তো না, ঘুরান তো দেখি, ঘুরান তো। ভালো মন্দ দেখবেন না। কঠিন। এটা কেজিতে কয়টা? এটা কত করে? তাতে কি বাজার বেশি না কম মনে হচ্ছে? বেশি দাম বেশি। বাজারটা কেমন গত সপ্তাহের সাথে কেমন? বাজারের দাম তো বেশি হবে। মানে এক এক এলাকায় এক এক দাম। দশ এত কে দাম? 10 টাকা 700 টাকা মেলা। 10 টাকা কেজি। আপনার যমুনার না সাতক্ষীরা? সাতক্ষীরা। সাতক্ষীরা দাম বেশি ছিল। $240 কেজি। আর কাতল গুলা 250 টাকা। কত আছে একটা? একটা কত আছে? 100 গ্রাম 150 গ্রাম। 1 কেজি 100 গ্রাম। ভাঙা বলে না 200 টাকা কেজি। এটা কি? এটা বড় সাইজ 200 টাকা। ওটা কি বলে? ওটা কত করে কেজি? 300। একটু বড় দিয়ে দাম বেশি। ও সাদা গুঁড়ো রে। সাদা কত করে ভাই? 300 টাকা। হ্যাঁ 200 টাকা বেছে, তাহলে সে পোষায় না, তাই না? 300 টাকা বেশি হয় না, 200 হলে পোষায়। দুশো টাকা কেজি। এটা কি মাছ বলে আপনাদের? বিকেট কত করে? আরো দিতেছে না। আর অবস্থা রে। বাজার বেশি না কম এই সপ্তাহে? দর্শক এই পাশে কিন্তু বই মাছ না, ইলিশও আছে। দাদা ইলিশ কত করে? 80 টাকা পিস, 100 টাকা পিস। ও ছোট বড় দাম। এটা 80 টাকা, এটা 100 টাকা পিস। বড়গুলো 250 টাকা। 250 টাকা জোড়া পিস। এটা কি সারা বছরই পাওয়া যায়? বাহ ফাইন। আপনি কি হাটে বসেন প্রতিদিন? ফাইন। দর্শক আমার পিছনে দেখেন বিশাল কিন্তু সবজির হাট। মানে হাটটা ঘুরে দেখানো অনেক সময় লাগে, সাথে থাকেন। আমাদের কিন্তু ভিডিও বড় হবে, এখন যে এত বড় হাট ঘুরে ঘুরে দেখানো, মানে চেষ্টা করবো আমরা দেখানো, সাথে থাকেন। দেখেন বিশাল সবজির হাট, কিন্তু সবজির হাটটা দেখানোর চেষ্টা করি। ভাই লাভ কত করে ভাই? আজকে 90 টাকাতে লাভ কিনছি ভাই বাজার থেকে ভাই, শহরে। আর ইয়া শসা 60 টাকা কেজি। শসা কিনছি 40। ওটা করে বিদেশি দেয়। হ্যাঁ মুখি মুখি 30 টাকা কেজি। টাকা পেঁয়াজ কত করে? 70। আলু 20। পেঁয়াজ রসুন সব আছে কিনা। কি ভালো না পোকা? কত করে কেজি? 80 টাকা কেজি বেগুন। আর এটা কি বলে আপনাদের? হ্যাঁ কত করে?
30 টাকা কেজি, বাজার ঠিকই আছে। ওদিকে ভাই কুমড়া কত? কুমড়োটা পাকে গেছে, তা আগে বিক্রি করে দিবেন না পাকার আগে? কাঁচা থাকতে বিক্রি করে দেবেন, আগে বিক্রি করে দিবেন। কাকা লাউ কত করে? লাউ লাউ 40-50। কাকা বাদামি কত করে? 40 টাকা পিস। টক আছে না? টক হবে তো? আমি টক খুঁজতেছি যে, তাহলে আমার কবর তাহলে তো নাই। নিবেন না আপনি ভিডিও হ্যাঁ না, টক আছে রে, টক থাকলে নেবো, অন্য বোধ নাই। টক তোমার কাছে নাই, না থাকলে কি করার? টকে আছে বাবা, টক তালাকে আছে, টকালা, তাহলে আমি নিলাম না থেকে। পেঁপা কত করে? 15 টাকা কেজি। 5 টাকা বেশি দাম কে? ওর 10 টাকা লাগাইছে, ও মিষ্টি তোমরা কত করে কেজি? 50 টাকা কেজি। আমরা কত করে বেচতেছেন? 25, 40। সবজির কিন্তু হাট বিশাল, মানে হাটটা এত বড় যে আসলে ঘুরে দেখানো খুব কঠিন। তারপরে আমরা চেষ্টায় আছি আপনাদেরকে দেখানোর জন্য। ফাইন, দেখেন একটা সত্য জিনিস পাচ্ছি দর্শক, আমাদের দেখানোর চেষ্টা। কাকা ভালো আছেন? এগুলো কিসের জন্য? গরুর জন্য বাবা। ও গরু কত করে পিস? 60 টাকা 70 টাকা। ছোট বড় দাম, মানুষ ব্যবহার করে না। আগে যে বাচ্চাদের মাজা ব্যতীত ওটা কোনটা? ওটাও আলাদা। ওটাই না, তাহলে সিদ্ধ কোনো চাউলটা আরা যায়, তাহলে হইলো না গরুর জন্য এটা। আলু কত চলছে? কাকা বড় আলু কত করে? 20 টাকা ছোটগুলা। আর মুখি? মুখি 30। গ্রাম অঞ্চলের দাম অনেক কম, বুঝছেন, শহরে গেলেই দাম বেশি। এই পট্টি হচ্ছে হাঁস মুরগির পট্টি, মানে যারা কাটে বিক্রি করে সেইগুলা বিক্রি করতেছে, কাটিং করে বিক্রি করতেছে। এ পাশে আছে, এ পাশে আছে, এ পাশে আছে, সব মুরগি কাটিং, সব মুরগি কাটিং। এ পাশেও আছে। ফাইন। হ্যাঁ সস্তা। কত করে কেজি? হ্যাঁ কাটিং ব্রয়লার আর লিয়ার বেছেন না? লিয়ার 400 কাটিং, আর আমার 300। না দাম কম, মুরগির দাম কম, মুরগির দাম কম। কাকারা মারবে ঠাসি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন অনেকেই দেখছেন, দেখছেন সবাই। কত করে কেজি আজকে? 800, 850, 900 তো সস্তাই। আর পাটি কত করে? 700। দর্শক হাটে আসলে কিন্তু একদম ব্রিজের পাশে পাবেন। দেখেন অনেকে খোঁজেন, আমাকে কিন্তু ভাই যে ব্রিজ আছে না, ঢুকতে কিন্তু হাতের ডানি বামে কিন্তু পাবেন। আর বড় হাট তো অনেকে চেনে না, বুঝছেন, বিশাল হাট, ঘুরে ঘুরে দেখা খুব কঠিন। আপনারা যদি আসেন সকাল থেকে শেষ পর্যন্ত ঘুরে শেষ করতে পারবেন না। সব কাপড় চোপড় দেন, বাচ্চাদের দেখেন। আপনি এক দেড় গলিতে ঢুকবেন, অনেক দোকান পাবেন। এই গলিতে ঢুকবেন, অনেক দোকান পাবেন। দেখেন এপাশে কিন্তু প্রচুর শুটকি মাছ আছে, যেমন মাছ আছে তেমন শুটকি মাছ আছে, সব কিছুই অ্যাভেলেবল এই হাটে। পুরোটাই কিন্তু শুটকি মাছ, এটা শুটকি মাছ। তারপরে এই পাশে দেখেন শুধু শুটকি মাছ, প্রচুর শুটকি মাছ আমদানি হাটে। কি মাছ চান দেখেন, সব কিছু হাটে পাবেন। এই পাশটা দেখেন লুঙ্গি, যত প্রকার লুঙ্গি দরকার, লুঙ্গির হাট। অনেক হাটগুলো কিন্তু দেখেন এখানে চর এলাকার থেকে প্রচুর লোকজন আসে, তারা তাদের ইচ্ছা মতো কিন্তু জানার চেষ্টা করি যে আজকের চাউলের বাজার কেমন যাচ্ছে। এটা চাউল, আর সবচেয়ে মজার দেখেন হাটটায় একদম গাছের নিচে। ফাইন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই যে কালোটা কি চাউল? গাঞ্জা। হ্যাঁ গাঞ্জা চাউল। গ্যাঞ্জা কি বুঝলাম না তো? গাঞ্জা দামি গাঞ্জা। কত করে কেজি? 70 টাকা। এটা কি চাউলই হয়, কালো হয়, লাল? ফাইন ফাইন। আর এগুলো কি চাউল? এটা 29 কাটালি। 29 কত করে?
সস্তাই না 50-55 আর কাটারি টাকানি 60-65 60 যেটা একটা বলতে হবে 60 হলো না 5 টাকা কম বেশি হয় না চাউলে 1 টাকা কম বেশি হয় তাই না 5 টাকা কম বেশি হয় না হ্যাঁ চাউলে বাজার কঠিন আটা না 1 টাকা কম বেশি হয় যেক্ষেত্রে এই পাশে জানার চেষ্টা করি যে আসলে চাউল কেমন দাম বিক্রি হতেছে ফাইন প্রচুর কিন্তু চাউল আছে এখানে কাকা আসসালামু আলাইকুম আপনারা কি চাউল এটা বাবা 29 কত করে 58 টাকা কেজি 18 টাকা কেজি আর ওটা কি একই আচ্ছা এই আপনি হাটে যে কাস্টমারগুলো চাউল কোথাকার এগুলা না কাস্টমার কোথাকার কাস্টমার বেশিরভাগ চরেরই এখানে আর এই এলাকাতে কম আসে চরই মেইন হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে চরের কাস্টমার মেইন আপনি 29 বাবা 29 আর কাটারি কত করে কাটারি 70 টাকা না 72 টাকা কেজি তা কেনা না যেটা বেচা 72 টাকা বেচা 72 আর 29 এরকম দাম তাতে দাম কি একই আছে না কমছে না বাড়ছে বাজার একটু কমছে না একটু ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক ঐতিহ্যবাহী রতনকান্দি হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোনো এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ